তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো অ্যালফাবেট এ নিয়ে। নামের প্রথম অক্ষর যাদের এ দিয়ে শুরু, তাদের নেচার নিয়ে আমি কথা বলবো। তো যাদের অ্যালফাবেট এ দিয়ে নাম শুরু হয় তারা কিন্তু লিডারশিপ কোয়ালিটি তাদের মধ্যে কিন্তু থাকে। আর এরা কিন্তু ভীষণ নরম সেন্সিটিভ মনের মানুষ তো হয়ে থাকেন, কিন্তু এদের মধ্যে একটু ইগোর সমস্যা বলতে এরা একটু আত্মসম্মানী প্রকৃতির হয়ে থাকেন ভীষণ পরিমাণে। এবং এই অ্যালফাবেটের মহিলা যারা আছে তাদের মধ্যে কিন্তু আপনি দেখবেন চট করে এরা কিন্তু কোনো কিছুতে দমে না। এই 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 অ্যালফাবেট এ দিয়ে যাদের যেসব মেয়েদের নাম শুরু হয় তারা কিন্তু চট করে দমবার মানুষ হয় না। কোনো কিছুকে চট করে ছেড়ে কিন্তু দিতে পারেন না। একটা কিন্তু স্ট্রেংথ এদের মধ্যে আপনি খুঁজে পাবেন। এই মানুষরা কিন্তু পার্টনারের থেকে কিন্তু আশা করেন যে পার্টনার অ্যাট্রাকটিভ হোক, এবং এই মানুষগুলো কিন্তু যে খুব যে সবার কাছে মন খুলে নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন সবসময় সেটা দেখা যায় না। এরা কিন্তু খুব ভালো কথা বলতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে খুব পোলাইটলি, খুব জেন্টলি কিন্তু এরা কথা বলেন। প্রকৃতিগতভাবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন এরা কিন্তু ভীষণ ভদ্র নম্র প্রকৃতির মানুষ হয়ে থাকেন। এদের মধ্যে আত্মসম্মান বোধ ভীষণভাবে বেশি থাকে। আর এই সমস্ত মানুষেরা কিন্তু এ দিয়ে যাদের নাম শুরু হয় তাদের চারপাশে বেশিরভাগ কিন্তু আপনি এস দিয়ে নামের মানুষজনকে পাবেন, কারণ এস দিয়ে নামের মানুষদের মধ্যেও কিন্তু একটা নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা এদের মধ্যে থাকে, এবং এই অ্যালফাবেট দিয়ে মানুষদের মধ্যেও কিন্তু সে নেতৃত্বদানের ক্ষমতা থাকে। তো এই এস দিয়ে যাদের নাম শুরু হয় তারা কিন্তু এ অক্ষরের নামের মানুষজনদের আশেপাশে কিন্তু আপনারা খুঁজে পাবেন। আর এই সমস্ত মানুষরা হয়তো কারোর জন্য হয়তো করলো, ভীষণ রকমভাবে করবে তারা, কিন্তু একবার যদি কারোর কাছ থেকে অসন্তুষ্ট হয়ে যান তাহলে কিন্তু সেই দিকে ইনভেস্ট করা কিন্তু এরা টোটালি বন্ধ করে দেন। এরা কিন্তু সেই দিকে আর সেই রাস্তায় আর যাবে না। এদের সম্মান যারা করবে না, যেসব মানুষরা এদের সম্মান দেবে না, যাদের কাছে এদের কোনো মূল্য থাকবে না, একটা টাইমে অনেক করবে, কিন্তু তারপরে গিয়ে যখন বুঝবে যে আমার কোনো দাম নেই সেই জায়গাটা থেকে কিন্তু এরা সরে আসবে, এবং ভবিষ্যতে কিন্তু সেদিকে আর তারা কখনোই যাবে না। এরা কিন্তু সবার কাছ থেকে মতামত জানতে চাইবেন, সবার মতামতের গুরুত্ব দেবেন, কিন্তু এরা সেটাই করবেন যেটা এরা নিজেরা ঠিক মনে করবেন, কারণ এরা ভীষণ স্বাধীন চেতা হয়ে থাকেন। এরা আপনার সামনে আপনাকে বলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এরকম, আচ্ছা আচ্ছা ঠিক আছে এরকমভাবে বলবে, কিন্তু এরা সেটাই করবে যেটা এদের ঠিক বলে মনে হবে। এরা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী এবং ধৈর্যশীল হন, এবং এদের মধ্যে কিন্তু একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব আপনি খুঁজে পাবেন। এবং এই মানুষগুলো কিন্তু ঠিক এই রকম কোয়ালিটির মানুষই কিন্তু পছন্দ করেন। এরা যেমন এদের মতন কোয়ালিটির মানুষই কিন্তু এরা পছন্দ করেন। এনাদের মধ্যে কিন্তু আপনি দেখবেন সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মতন কিন্তু একটি বিশেষ ক্ষমতা রয়েছে। এরা কিন্তু ভীষণ ইউনিক জিনিস পছন্দ করেন। আপনি দেখতে পাবেন আপনার যদি কোনো বন্ধু থাকে বা আপনারও যদি এ অ্যালফাবেট দিয়ে নাম শুরু হয়, আপনি কিন্তু চাইবেন যে সবাই যেটা করছে আমি সেটা করব না, আমি একটু অন্যরকম কিছু করব। তো এরা কিন্তু এরকম মানসিকতার হন। আর এরা কিন্তু একটু একা থাকতে পছন্দ করেন, একটু একা নিজেকে রাখতে কিন্তু এরা পছন্দ করেন। কেরিয়ার নিয়ে কিন্তু এই সমস্ত মানুষরা ভীষণ সিরিয়াস হন। কেরিয়ারে কিন্তু একটা লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কিন্তু এরা নিশ্চিন্ত হতে পারেন না। যেহেতু এদের রুলিং প্ল্যানেট হচ্ছে সান, সেহেতু কিন্তু এই সমস্ত মানুষেরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অবৈধ অপরাধমূলক কাজ থেকে কিন্তু এরা
নিজেকে দূরে রাখেন এবং এই সমস্ত যে সমস্ত কাজে মনে করেন যে সম্মানহানি হতে পারে সে সমস্ত থেকে কিন্তু এরা 7 হাত দূরে থাকার চেষ্টা করেন। পরিবারের গুরুত্ব কিন্তু এদের কাছে এদের জীবনে ভীষণ রকমভাবে থাকে, কিন্তু যাকে ভালোবাসেন তাকে ভালোবাসার কথাটা সবসময় কিন্তু মুখের উপর বলতে পারেন না, একটু লজ্জা বোধ করেন, একটু লাজুক হয়ে থাকেন। আমি প্রথমেই বলেছি এদের রুলিং প্ল্যানেট হচ্ছে সান। সান কি করে? সান আমাদের দিয়েছে সব সময় সব কিছু, আমাদের আলো দিয়েছে, উষ্ণতা দিয়েছে, আমাদের সব কিছু দিয়েছে। তো এরাও কিন্তু এরকম মানে গিভিং নেচারের হয়ে থাকেন এবং কিন্তু এরা কিন্তু সেন্টার মানে একটা কেন্দ্রবিন্দুতে থাকতে চান। তো এনারা চান যে আমি একটা কেন্দ্রবিন্দু হয়ে থাকবো এবং আমাকে সবাই ফলো করুক। তো আমাকে সেই লেভেলে পৌঁছাতে হবে যাতে আমাকে দেখে সবাই মনে করে যে আমার মতন সবাইকে হতে হবে। তো এরা কিন্তু খানিকটা সেরকম মানসিকতার হন। এরা কিন্তু ভীষণ মিশুকে প্রকৃতির হয়ে থাকেন। এমনিতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি এদের কিন্তু বন্ধু বান্ধব সংখ্যা কিন্তু অনেক হয়ে থাকে। আর একে আপনারা দেখবেন ঠিক এরকম, মানে দুদিকে দুটো স্ট্যান্ড। তো একটা বোঝায় যে স্পিরিচুয়ালিটি এবং আরেকটি হচ্ছে আমাদের রিয়ালিটি বা ফিজিক্যাল যে ওয়ার্ল্ড তাকে বোঝাচ্ছে। তো এই দুটোর মধ্যে এই দুটোর কিন্তু খুব ভালো ব্যালেন্স কিন্তু এনারা করতে পারেন। ভীষণ ব্যালেন্সিং প্রকৃতির কিন্তু এই মানুষগুলো হয়ে থাকেন। আপনারা দেখবেন মানে সবসময় আমরা কি এ মানে কি, আমরা যখন ইংলিশ অ্যালফাবেটের শুরু যখন আমরা করি তখন কি প্রথম অ্যালফাবেট কি আসে? এ আসে। তো এটা কিন্তু সবসময় আমাদের বিগিনিং কে নির্দেশ করে বা আমাদের কোনো কিছু কি বলবো খুব দ্রুত অ্যাকশন নেওয়াকে ইন্ডিকেট করে। মানে এই সমস্ত মানুষেরা কিন্তু অ্যাকশনে বিশ্বাসী, এরা কিন্তু কর্মে বিশ্বাসী, পরিশ্রমে বিশ্বাসী, ডেডিকেশন, হার্ড ওয়ার্ক এগুলোতে কিন্তু এই মানুষগুলো ভীষণভাবে বিশ্বাসী। এই অ্যালফাবেট দিয়ে যে ওয়ার্ডগুলো আসে সেগুলো আমি বলছি, যেমন এয়ার ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না, আমরা নিঃশ্বাস নিতে পারবো না। তো আমরা জানি এয়ার আমাদের জন্য কত দরকারি। আরও নানান রকম ওয়ার্ড আছে দরকারি যেগুলো এ দিয়ে কিন্তু শুরু হয়। আমরা কি বলি? আ হাউস, আ বল, আ ব্যাট। তো কি বোঝাচ্ছে এটা? যে এ হচ্ছে একটা, মানে এটা থেকে এটাও বোঝায় যে এনারা কিন্তু লাখে এক, ইউনিক, একদম অন্য রকম। এদের চিন্তাভাবনাও কিন্তু অন্য রকম হয়ে থাকে। এরা হার্ডওয়ার্কে বিশ্বাসী করে ঠিকই, কিন্তু সবসময় একটা মাথার মধ্যে চিন্তা ঘোরে যে আমি এটাকে ঠিক কেমন করে করলে সবার থেকে আলাদা দেখাবে আমাকে, সবার থেকে অন্য রকম এবং সবার থেকে আলাদা এবং সব থেকে বেশি পছন্দসই হবে। তো সবসময় কিন্তু এরকম চিন্তা, মানে আমি সবার থেকে আলাদা, এই চিন্তা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে থাকে। তো এই মানুষদের নেগেটিভ দিক বলতে আমি বলবো এনারা কিন্তু কুইক ডিসিশনে কিন্তু বিশ্বাসী হয়ে থাকেন, কুইক ডিসিশন নেন। কুইক ডিসিশন নিয়ে নিলে ঠিক আছে, কিন্তু এবার মাঝে মধ্যে হয় কি অনেক সময় কারোর কথাই বা কখনো হয়তো কোনো ডিসিশন নিতে যদি দেরি হয় তাহলে সেটাকে নিয়ে ভীষণ রকম অ্যানালাইসিস করেন এবং তারপর কিন্তু ডিসিশনটা ভুলভাল নিয়ে ফেলার কিন্তু একটি সম্ভাবনা এদের মধ্যে প্রায়শই দেখা যায়। আর একটা যেটা আমি বললাম যে এরা ভীষণভাবে কিন্তু অ্যাম্বিশাস হয়ে থাকেন, যেহেতু এদের রুলিং প্ল্যানেট সান। তো সান সবসময় সেন্টারে থাকতে চান। তো
এনারা এতটাই মাঝে মাঝে অ্যাম্বিশাস হয়ে যান, তো সেই সময় এনারা মনে করেন না না না, আমি যেটা করছি আমি ঠিক, আমি আর কিছু শুনবো না। তো এই স্টাবন ভাবটা কিন্তু তাদের মধ্যে কিন্তু চলে আসে মাঝে মধ্যে। তো এই নেগেটিভিটি যদি থেকে থাকে তাহলে পরে সেটিকে কাটানোর জন্য কিন্তু আপনারা সূর্যদেবকে সকালবেলা জল দিতে পারেন, তামার ঘটে জল ভরে কিন্তু আপনারা দিতে পারেন, তাতে কিন্তু আপনাদের ভালো হবে, স্টেবিলিটি আসবে। কারণ এই সব মানুষদের ক্ষেত্রে সকালে যে সূর্যোদয় হয়, সেই সূর্যোদয়ের মতন যদি এরা হালকা আভা দেন, সদ্য উঠছেন, অন্ধকার দূর করছেন, এমন যদি কোয়ালিটি থাকে তাহলে অবশ্যই সেটা খুব ভালো। কিন্তু মাঝে মাঝে এনারা যদি বেশি রকম ইগো বা বেশি রকম যদি কি বলবো নেগেটিভ এনার্জি যদি এদের মধ্যে এসে যায়, তাহলে কিন্তু এনারা দুপুরবেলার যে কড়া যে প্রখর রৌদ্রতাপযুক্ত যে সূর্য, তার মতন যদি হয়ে যান তাহলে তো সেটা নেওয়া যায় না, তাই না? তো ভীষণ গুণের অধিকারী হয়ে থাকে এই সমস্ত মানুষেরা, ভীষণ ধৈর্যশীল, কোয়ালিটিবান হয়ে থাকে। শুধু এদের এনার্জিটাকে যেদিন এরা বুঝবেন কোন দিকে চ্যানেলাইজড করতে হবে, যেদিন বুঝে যাবেন সেদিন অবশ্যই এরা নাম্বার 1। তো কেমন লাগলো বন্ধুরা, আমাকে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।